আমার কাছিমের গতিটাই ভালো লাগে সত্যিকার অর্থে। খরগোশ তো দৌড়ায় বেশি, লাফায় বেশি, অর্থাৎ খালি কলস বাজে বেশি। আর কাছিম হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পুরো। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পুরো। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা এই বুকের ভিতর। বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আপনাদের মনে অনেক আশা আছে, অনেক আশা আছে যেগুলা অপূরণ, অগেছালোভাবে এলোমেলোভাবে আছে। আমার মনে অনেক স্বপ্ন, অনেক আশা। এই আশার ভাষা কাউকে বুঝাইতে পারি না, আর কিভাবে যে পূরণ হবে এটা আসলে আমি জানি না, আল্লাহই ভালো জানে। তবুও চলছি, সময়ের গতিতে চলছি আর কি। এখন চলবো কিভাবে? একটা গল্পের কথা মনে পড়েছে বন্ধুরা, ওই যে কাছিম আর খরগোশের যে গল্পটা মনে আছে? আপনারা সবাই জানেন, ছোটকালে পড়েছি কাছিম আর খরগোশের যে গল্পটা। এখন কিভাবে চলবো? খরগোশের গতিতে চলবো নাকি কাছিমের গতিতে চলবো? বিষয়টা হলো এমন, অনেক আশা, অনেক স্বপ্ন এই বুকের ভিতরে জমা, কিন্তু পূরণ হয় না। হয়তো কোনো একদিন হবে, সেই আশায় উপরে আল্লাহই ভালো জানে। কিন্তু চলার গতি হবে কোনটা, কাছিম নাকি খরগোশ? বন্ধুরা ছোটবেলা যখন গল্পটা পড়েছি তখন তো দেখেছি যে কচ্ছপের গতি অনেক স্লো, ও অনেক ধীর গতিতে চলে, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু ওই ফার্স্ট হয়, জয়ী হয়। আর খরগোশের ছিল অনেক অহংকার, অনেক দিমাগ, কিন্তু দৌড়ে খুব উস্তাদ ছিল। কিন্তু লাস্ট পর্যন্ত কি হয়েছে বলেন? ডাব্বা পেয়েছে, গোল্লা পেয়েছে, শূন্য পেয়েছে, ও কিন্তু ফার্স্ট হইতে পারে নাই। কিন্তু কাছিমের গতিটা ছিল ধীর গতি, আস্তে 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 সে সবসময়
ছুটে চলে, শেষ পর্যন্ত সে তো ফার্স্ট হয়েছে। এখন কোন গতিতে চলবো? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম বন্ধুরা। এখন আমার যেটা চয়েস, আমার কাছিমের গতিটাই ভালো লাগে সত্যিকার অর্থে। খরগোশ তো দৌড়ায় বেশি, লাফায় বেশি, অর্থাৎ খালি কলস বাজে বেশি। আর কাছিম, তার ভিতরে অহংকার ছিল না, দিমাগ ছিল না, সে ধীর গতিতে গুটি গুটি পায়ে ছুটে চলে, আর লাস্ট পর্যন্ত সেই জয়ী হয়েছে। এই গল্পটা আসলে আমার জীবনে অনেকটা পদক্ষেপে এই গল্পটা আমি অনুসরণ করি। এই গল্পটাকে আমি বারবার মনে করি এবং আমি বারবার রিসার্চ করি গল্পটাকে, এবং অনেক কিছু শিখনীয় কিছু বিষয় আছে এই ছোট্ট গল্পটা থেকে। ছোটকালে পড়েছি বন্ধুরা, আপনারাও পড়েছেন। এই আর কি। এখন চলার গতি হবে কোনটা? হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। এই তো জীবন, এটাই মানুষের জীবন। সব আশা আসলে পূরণ হয় না, চলার গতিটা আসলে বুঝতে হয়। তা আমি মনে করি যে আসলে এই কাসিমের গতিটাই ভালো। ওই দৌড়িয়ে লাফাইয়ে জাপটাই আসলে ওইভাবে কোনো লাভ নাই, কারণ খরগোশের ভিতরে তো অহংকার ছিল, দিমাগ ছিল, ও দৌড়ায় বেশি, দৌড়িতে পারে বেশি। আর কাছিম, ও ছিল ধীরগতি, অহংকার মুক্ত, দিমাগ মুক্ত। আর এই সমাজে আমরা যারা মানুষ, আমরা যারা অহংকার মুক্ত, দিমাগ মুক্ত, তাদের কিন্তু সাকসেসফুল হওয়াটা সম্ভাবনা অনেক বেশি। লক্ষ্য করে আল্লাহ তাআলার দিকে পথ চলছি, কোনো একদিন হয়তো যদি সফলতার চাবিকাঠি ধরা দেয়। বন্ধুরা, এই গল্পটা আপনাদের সামনে আনার কারণ হচ্ছে একটাই, যে আসলে ছোটোকালে পরিচিত এই গল্পটা, এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এই কচ্ছপ আর খরগোশের গল্প থেকে। আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনারাও আপনাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এই গল্পটা একবার রিসার্চ করবেন, আর একবার পড়বেন। এটা তো ছোটোকালের গল্প, দেখবেন যে ভালো লাগবে, শেখার আছে অনেক কিছু। প্লিজ একটু কমেন্ট ইনবক্সে জানাবেন। কমেন্ট ইনবক্স তো খোলাই আছে, একটু যদি আপনার পরামর্শ, আমার যদি সহযোগিতা হয়, তাহলে তো আমি উপকৃত। বন্ধুরা, এই আর কি। তা আমি খুব ভালো করে জানি যে স্বপ্ন আপনার বুকেও আছে, স্বপ্ন আমার বুকেও আছে। সুখে থাকার প্রত্যেকটা মানুষেরই এই স্বপ্নটা থাকে, সেটাই আর কি। তা যাই হোক বন্ধুরা, কথা বললে তো আসলে সারাদিন অনেক কথাই বলা যায়, তা কথা বেশি বাড়াইলাম না, জাস্ট একটু আপনাদের সামনে একটু উপস্থিত হইলাম একটু পরামর্শ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।